আমার কাছে আছে এমন একটা মিনি কম্পিউটার যেটার প্রশংসা পুরো দুনিয়া করছে। এই কম্পিউটারটার দাম মাত্র 50,000 টাকা, আর এই কম্পিউটারটা লাখ লাখ টাকার কম্পিউটারকেও হার মানিয়ে দেবে। আর ভাই এটা যে সে ব্র্যান্ডের কম্পিউটার না, এটা হলো অ্যাপেলের ম্যাক মিনি কম্পিউটার। আজকে আমরা অ্যাপেলের নতুন ম্যাক মিনি M4 এর আনবক্সিং করব। তারই সাথে এই ম্যাকবুকটা সেটআপ করতে আরো যা যা গ্যাজেট লাগবে, মনিটর থেকে শুরু করে কিবোর্ড, সবকিছু তোমাদেরকে দেখাবো। আলটিমেট একটা সেটআপ বানিয়ে এই ম্যাকবুক একটা স্টুডেন্ট, ভিডিও এডিটর, গেমারের জন্য কতটা পাওয়ারফুল হতে পারে সেটাও তোমাদেরকে দেখাবো। বাট সবার আগে বন্ধুরা আনবক্সিং করা যাক। হালকা করে একদম টাটকা বক্স দিয়েছে, আলাদাই ফিল আছে কিন্তু যাই বলো। ভাই ইনসেন ভাই, মানে আলাদাই কোয়ালিটির বক্স তো হয়। এর সাইজটা কি তোমরা বুঝতে পারছো বন্ধুরা? এটা কিন্তু আমাদের ম্যাক না, এটা ম্যাকের জাস্ট বাক্সটা, ঠিক আছে? এই হলো আমার ফোন, আর দেখো ভাই লিটারালি ফোনের থেকেও ছোট বক্স। মেশিন তো ভাই ভেতরে আছে, বাট যাই হোক আমাদের ম্যাক মিনি। চলো সিল কাটা যাক। ও টাটকা ম্যাক মিনি উইথ লেটেস্ট M4 চিপ। ফার্স্ট টাইম আমি ম্যাক আনবক্সিং করছি। আমার কাছে ম্যাকবুক আছে বাট ম্যাক ফার্স্ট টাইম। চলো দেখা যাক ভেতর থেকে কি কি বেরোয়। আর এটা পুরোপুরি আমার পার্সোনাল এডিটিং এর সেটআপের জন্য, তো কোনো কিছুই ভাই কোনো স্পন্সর, কোনো পয়সা কিছু পাইনি। আমি নিজের টাকা দিয়ে নিজে রিসার্চ করে কিনেছি, তাই জন্যই তোমাদেরকে শেয়ার করছি ভাই। কোনোদিনও কম্পিউটার যদি নিতে হয় এর থেকে কম দামে ভালো সেটআপ পাবে না তুমি আজকে যেটা দেখবে। চলো ভাই তোলা যাক। ও ভাই কি ছোট ভাই, সাইজটা দেখো জাস্ট একবার। কি ভাই এটা কি করে চালাবে ভাই আমার এডিটিং সফটওয়্যার, তারপরে গেম টেম কি করে এই ছোট্ট জিনিসটা চালাবে ভাই? কম্পিউটারের থেকে কোনোদিনও মাউস বড় হতে দেখেছো ভাই? দেখো অবস্থা। আচ্ছা দাঁড়া, আর কি কি মশলা আছে আগে দেখি। আর দিয়েছে এ ভাই, আর কিছু নেই না ভাই, ব্যাস একটা তার আর এই হলো আমাদের কৌটো, ব্যাস আর কিছু দেয়নি ভাই। ভাই এটা অ্যাপেল ভাই, ভুলে যাও না। ভালো জিনিস বার করেছে কিন্তু অ্যাপেলই, তাই জন্য বেশি কিছু দেবে না তোমাকে। আর এর সাইজ কি ঠিকঠাক দিয়েছে? হ্যাঁ ভাই হয়ে যাবে, হয়ে যাবে, প্লাগ অব্দি পৌঁছে যাবে, চাপ নেই। আর বন্ধুরা লাস্টে আমি বলবো যে কি করে এই ম্যাকবুকটা, যদিও অফিসিয়াল প্রাইস 59,900 এর কাছে, কি করে তুমি আরো 10,000 টাকা ডিসকাউন্টে পাবে। আর যে অ্যাপেল কেয়ার প্লাস যেটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে সেটার দামও মোটামুটি 10,000 টাকা অব্দি। বাট সেই জায়গায় তুমি কি করে 1-2 হাজার টাকায় কাজ চালিয়ে নিতে পারবে। স্ক্যাম না, স্কিম আছে, ভালো স্কিম। এটার জন্য আর একটা ছোট্ট জিনিস লাগে, ডিভাইস লাগে, তাহলে তোমার হয়তো অ্যাপেল কেয়ার প্লাসটার প্রয়োজন নাও হতে পারে। সেগুলো সবই আমাদের কাছে আছে, সেগুলো সব আনবক্সিং হবে। বাট তার আগে ভাই এটাকে একটু দেখতে দাও, কাগজ টাগজ ছাড়াই। ভাই সাহাব কি জিনিস ভাই, পুরো ভাই ছানা সন্দেশ মনে হচ্ছে। এই জায়গাটা পাওয়ার কেবলটা লাগাতে হবে, ব্যাস ভাই তারপরে আসল খেলা হবে। কিন্তু দেখো বন্ধুরা অ্যাপেলের জিনিস তো বুঝতেই পারছো, লোকজন কিছু না কিছু তো খুদ বার করবেই। আর অ্যাপেলকেও আমি বলি ভাই, এত সুন্দর একটা জিনিস বানালি তারপরে এরকম স্ক্যাম কেন করলি? স্ক্যাম বলার আগে আর একটা স্ক্যাম দেখে নাও, পোর্টস। ইউজুয়ালি কোনো ল্যাপটপে যখন রিভিউ করি আমি পোর্টসে অত ভাই খেয়াল দিই না। ও ভাই পোর্টস আছে ভাই, কোনো চাপ নেই, হয়ে যাবে, কিন্তু না, অ্যাপেলের ক্ষেত্রে না। দেখো পোর্টসের দিক থেকে প্রথমত সামনে তুমি দুটো USB-C পোর্ট পেয়ে যাবে, যেটা স্পিড হলো 10 GB per second। তার সাথে হেডফোন জ্যাক আছে ভাই। আইফোনে না থাকলে কি হবে, আমাদের ম্যাকে আছে হেডফোন জ্যাক। পিছনে আর একটু কয়েকটা জিনিস আছে, প্রথমত পাওয়ারের জন্য, তারপরে এটা হলো ইথারনেট কেবল, মানে ইন্টারনেট লাগানোর জন্য থ্যাংক গড দিয়েছে। আমাদের যে ইথারনেট পোর্ট আছে এটা কিন্তু স্পিড হলো 2.5 গিগাবিট। এবার এর থেকে একটা টপ নচ হাই স্পিড 10 গিগাবিটের একটা ইন্টারনেট পোর্ট হয়, বাট সেটার এক্সট্রা আরো তোমাকে 10,000 টাকা দিতে হবে, তবে সেটা আপগ্রেড করে তোমাকে দেবে। আর ফুল 10 জিবির যে স্পিডটা আছে সেটা যদি পেতে চাও, তার জন্য তোমাকে সবকিছু মানে পোর্ট থেকে শুরু করে তার, তারপরে সেই তারটা যেখানে লাগবে সবকিছু 10 Gbps এর হতে হবে। আর সেই জিনিসটা কিন্তু খুবই কস্টলি, আর ইন্ডিয়া এখনো অতটা আসেনি। কিন্তু নেক্সট হলো HDMI তোমার মনিটরের সাথে লাগানোর জন্য। এবার দেখো পোর্টস তো দিয়েছে, কিন্তু পোর্টস এর ভেতরের ওখানে স্কিম আছে। যেমন দেখো এইটা হলো HDMI 2.1, যার মানে 8K রেজলিউশন 60 Hz এ তুমি চালাতে পারবে, যেটা অ্যাপেলের যে মনিটর গুলো হয়। আর লাস্টে আরো তুমি 3টে থান্ডারবোল্ট 4 এর তুমি পোর্টস পাবে। আর এটা কিন্তু হাই স্পিড, যার মানে 40 Gbps এর কিন্তু স্পিড পাবে এই 3টে পোর্ট দিয়ে। প্রথমত দেখতে পাচ্ছ একটা সুন্দর সিলভার কালারের একটা ফুল মেটাল বডি পাবে। আর এটা সাইজ যদি বলি 5 ইঞ্চ, আর হাইট হলো 2 ইঞ্চ। ব্যাস, ওয়েট যে খুব একটা ভারী তেমন না, মানে ধরে মনে হচ্ছে তো ভেতরে কিছু মশলাই হয়তো নেই। দাঁড়া, আমার হাত বুঝতেই পারছো, দাড়ি পাল্লা আছে আমার হাত। 670 গ্রাম ভাই। টেস্ট করতে হবে, টেস্ট করলেই বুঝতে পারবো। আমাদের ম্যাক মিনি যদি তুমি ডিসপ্লের কথা বলো, তুমি প্রায় 3টে ডিসপ্লে 4K 8K রেজলিউশনে লাগিয়ে দিতে পারবে একসাথে সাইমেলটেনিয়াসলি। এবার ভাই তোমার মনে হবে যে বাহ সবই তো দিয়েছে তাহলে পোর্ট। না ভাই, প্রথমত যদি কেউ এডিটিং বা ভিডিওর কাজ করে তাকে SD কার্ড তো ঢোকাতে হবে। কোথায় ঢোকাবে? ল্যাপটপের পাশে ভাই SD স্লট থাকে, বাট এখানে নেই।
এসডি কার্ড, মাইক্রো এসডি কার্ড, তারপরে যদি ইউএসবি টাইপ এ হয় সেইগুলোর জন্য কিন্তু আবার একটা তোমার অ্যাডাপ্টার লাগবে। খরচা ভাই, এই ম্যাক কিনে তো নিয়েছি, এবার যে অ্যাক্সেসরিজ লাগবে সেটার এবার খরচা খালি অ্যাড করতে থাকো। এবার দেখো ভাই, সবাই তো বলছে 50,000 টাকায় জিনিসটা সলিড আছে, বাট যতক্ষণ আমরা টেস্ট না করছি, যতক্ষণ আমরা একদম ফার্স্ট হ্যান্ড এডিটিং করে না দেখছি যে কতগুলো লেয়ার্সে আমরা এডিটিং করতে পারবো, ততক্ষণ কিন্তু এটা রেকমেন্ড করা যাবে না। আগে আমাকে এটা সেট আপ করতে দাও, করে তারপরে এর পারফরমেন্সের আমরা টেস্টিং করবো। এবার বন্ধুরা, ম্যাক মিনি সেট আপ করার জন্য আমাদের লাগবে মনিটর, কিবোর্ড এবং একটা ছোট্ট মাউস। কিন্তু এগুলো অ্যাড করার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আমাদের ম্যাক মিনির সাথে লাগাতেই হবে, যেটা হলো আমাদের ইউপিএস। বেসিক্যালি আমাদের কারেন্ট অফ হয়ে গেলে তখন কিন্তু এই জিনিসটা খুবই হেল্প করবে। এর ব্যাটারি ব্যাকআপ খুব একটা বেশি না, হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট হয়তো চালু রাখতে পারবে আমাদের ম্যাক মিনিকে, কিন্তু ডাইরেক্টলি কোনোদিন আমাদের ম্যাক মিনি অফ হবে না কারেন্ট অফ হলে। আর কেন আমি এত জোর দিয়ে বলছি, দেখো ম্যাক মিনির পুরো ব্যাপারটা কিন্তু প্রাইসিং এ। আমরা 59,000 এর একটা খুব ভালো কম্পিউটার পাচ্ছি। এবার যদি এর সাথে আমরা অ্যাপেল কেয়ার নিয়ে নিই তাহলে আরো এক্সট্রা 10,000 টাকা মতো জুড়ে যাবে। কিন্তু যদি তুমি অ্যাপেল কেয়ার না নিয়ে রিস্কটা নাও, তাহলে কিন্তু তোমার ইউপিএস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার ম্যাককে ঠিকঠাক চালানোর জন্য। দেখো ইনভার্টার অনেক কারোর বাড়িতেই থাকে, বাট ইনভার্টার থাকলেও কারেন্ট অফ হওয়ার সাথে সাথে কিন্তু লাইন কাট হয়, 1-2 সেকেন্ডের জন্য হলেও হয়। আর একটা ভোল্টেজ আপ ডাউনেরও ব্যাপার আছে, যেটা আমাদের ইউপিএস ইজিলি হ্যান্ডেল করে নেবে, কারণ আমাদের ম্যাক মিনি খারাপ হয়ে গেলে বিশাল টাকা চলে যাবে। এটা পিসি না যে একটা দুটো পার্ট চেঞ্জ করবো ঠিক হয়ে যাবে, এটা ভাই যদি খারাপ হয় তাহলে গেল। তাই অ্যাপেল কেয়ার না নিয়ে আমি এই যে 2-3 হাজার টাকা দাম এই ইউপিএসটা আমার কাছে অলরেডি ছিল, সেটা আমি নিই। তো চলো এবার এক এক করে আনবক্সিং করা যাক। এইটা হলো আমাদের ইউপিএস, আর এটাই ম্যাক্সিমাম পাওয়া যায় অ্যামাজনে, এটাই পেয়েছিলাম, আর ঠিকঠাক প্রাইসে তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের কিবোর্ডটাও যদি তুমি দেখো, এটাও কিন্তু হোয়াইট। অল্ট হলো আমাদের উইন্ডোজ এর জন্য, আর তার নিচেই হলো কমান্ড, যেটা হলো আমাদের ম্যাকের জন্য। তবে কিবোর্ডটা দেখা যাক কেমন বেরোয়। বেশ ছোট্ট কিবোর্ড আছে। কিবোর্ডের সাথে আমাদের কি কি দিয়েছে, এখানে কিছু বইপত্র আছে, কেন বার করলাম জানি না, কোনোদিনও পড়বো না। কিবোর্ডের জন্য বইপত্র লাগবে না ভাই। তার সাথে ভাই ব্যাটারিও দিয়েছে, বাহ ভালো বেশ। আর এক্ষুনি ব্যাটারির জন্য দৌড়াদৌড়ি করতে হতো, ব্যাটারির খুব অভাব ভাই। যদি এটা তুমি দেখো, এটা হলো 360 মাল্টি কানেক্ট ব্লুটুথ কিবোর্ড, ঠিক আছে, দেখা যাক কেমন হয়। সুন্দর করে ফোল্ড করা আছে এর ভেতরে, এই সাবাস, বাহ বেশ সুন্দর আছে কিবোর্ডটা, টাক 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 করে তুমি লিখতে পারবে। সুন্দর কিবোর্ড আছে, পুরো সাদা। আর আমাদের ব্যাটারি ঢোকানোর পোর্ট হলো এখানে, এখানটা আমাদের ব্যাটারি ঢোকাতে হবে। সাইডে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অন করলেই আমাদের কিবোর্ড কিন্তু অন হয়ে যাবে। দেখো লাইট জ্বলে গেছে। টোটাল মানে 3টে ডিভাইস আমরা কানেক্ট করতে পারবো, মানে তোমার ম্যাক তো আছে, তার সাথে যদি উইন্ডোজ সেটআপ থাকে সেটাও কানেক্ট করতে পারবে, আর তার সাথে ফোনের ব্লুটুথ অন করে কিন্তু কানেক্ট করতে পারবে কিবোর্ডটা। কিবোর্ডটা বেশ সুন্দর আছে। কিবোর্ডটা এবার সাইডে রেখে আমরা এবার আমাদের মেন কাইন্ড অফ জিনিস, যেটা হলো আমাদের মনিটর। আর এটা ভাই যেসব মনিটর না, এটা আমাদের যেহেতু বাজেট সেটআপ হচ্ছে, তাই জন্য এই মনিটরটার দামও কিন্তু ঠিকঠাক দাম আছে, মোটামুটি 14,000 টাকা পড়েছে। আর এটা 29 ইঞ্চের মনিটর, মানে যথেষ্ট বড় আছে। অলসো ভাই যদি তোমার মনে হয় ব্যাস 29 ইঞ্চের মনিটর আছে ব্যাস, তার জন্য 14,000 টাকা, তাই না বন্ধুরা? এতে তুমি 100 হার্টজের রিফ্রেশ রেটও পাবে, মোটামুটি 13-14,000 ডিসকাউন্ট লাগিয়ে 12,000-এরও পেয়ে যেতে পারো। তো এবার দেখা যাক, আমি এখনো খুলিনি, এবার খুলে দেখি ভেতরে কেমন মশলা বেরোয়। ওকে চলো সিল কাটা যাক। এই আস্তে সিল কাটতে গিয়ে দেখবো মনিটরে ভাই কোপ মেরে দিলাম, হয়ে গেল। তাহলে এই হলো আমাদের মনিটর। ভাই মনিটরটা ভাই সুন্দর আছে কিন্তু, ও ভাই পিছনটা জাস্ট দেখো, একবার পড়ে গেলেই পুরো হয়ে গেল, মিম হয়ে যাবে। আমরা ওভারঅল যে হোয়াইট থিমে সেটআপটা করার চেষ্টা করছি, পেছনটাও সাদা, যেটা লাকিলি সাদা, স্পেশালি আমি যেই কাজের জন্য নিচ্ছি, এটা হলো মেনলি এডিটিং এর জন্য। তো সেই অনুযায়ী এরকম লম্বা, মানে আলট্রা ওয়াইড ডিসপ্লে, পিছনে আবার সাদা রং, তার সাথে 100 হার্জ। চল এটা অন করলেই এবার আমরা বুঝতে পারবো আসল খেলা। ওকে এবারে স্ট্যান্ড আমাদের লাগাতে হবে, বা সিলভার কালারের স্ট্যান্ড। এটা হলো তোমার নিচে টেবিলে থাকবে, তার উপরে স্ট্যান্ড লাগিয়ে তারপরে আমাদের মনিটরটা লাগাতে হবে। যেটা হলো আমাদের স্ট্যান্ডটা, স্ট্যান্ডের স্ক্রু ভাই ভালো করে লাগাই। এবার নেক্সট হলো আমাদের মনিটরটাকে এবার এই সাইডে এখানে এরকম ভাবে লাগাতে হবে, পড়ে গেলেই আস না ভাই, পড়ে গেলেই গল্প হয়ে যাবে। এর ভেতরে আশা করি আমাদের মশলাপাতি আরো আছে। এটা তো আমাদের পাওয়ার কেবল, ভাই HDMI কর্ডও দিয়েছে, HDMI কর্ডও সাদা, ফুল হোয়াইট সেটআপ হবে আজকে। তার সাথে এর ভেতরে আশা করি স্ক্রু টু আছে। হ্যাঁ ঠিক আছে, স্ক্রু গুলো লাগিয়ে দিলে আমাদের মনিটর লেগে যাবে। ভাই মনিটর আমাদের লাগানো হয়ে গেছে, পেছনে আমরা একটা কভারও দিয়েছি যাতে পুরো ব্যাপার স্যাপার গুলো লুকিয়ে যায়। ও ভাই ক্লিন লুক আছে কিন্তু মনিটরটা, বিশাল ক্লিন লুক। স্পেশালি তুমি যদি পেছনে দেখো, এখানে তুমি HDMI পাবে, তার সাথে টাইপ সি পাবে, ডিসপ্লে পোর্টও পাবে। এবার টাইপ সি যেহেতু আছে, আমরা ডাইরেক্টলি ম্যাক আর আমাদের মনিটর জাস্ট একটা টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করে দিতে পারবো। আর এখানে আমাদের HDMI কর্ড আর আমাদের পাওয়ার কেবলও দিয়েছে। মনিটরটা এখনো অব্দি বেশ সুন্দর লাগছে কিন্তু আমার, মানে আলট্রা ওয়াইড আছে, তার সাথে পেছনে সাদা, আর নিচেও যদি তুমি দেখো বেসটা পুরো সিলভার কালারের দিয়েছে। তো অল হোয়াইট লুকে কিন্তু কেমন লাগবে আমাদের ম্যাকের সেটআপটা, সেটাই দেখতে হবে। এবার চলো এবার সব মশলা নিয়ে আমরা টেবিলে যাই আমাদের সেটআপটাকে কমপ্লিট করার জন্য। বন্ধুরা আমাদের কিন্তু ম্যাকের পুরো সেটআপ হয়ে গেছে, তোমাদেরকে এক এক
এক করে দেখাচ্ছি কি কি আছে। প্রথমেই তো আমাদের ম্যাক মিনি আমরা এখানে রেখেছি সাইডে। ম্যাক মিনির পেছন দিক থেকে 3টে তার যাচ্ছে, একটা পাওয়ার কেবল, একটা হলো HDMI কেবল যেটা আমাদের এই মনিটরের সাথে কানেক্ট হচ্ছে। আমাদের LG-র আলট্রা ওয়াইড মনিটর বেশ লম্বা চওড়া আছে। আর তারই সাথে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে অ্যাপেল কেয়ার প্লাস না কিনতে হয় সেটা হেল্প করবে হলো আমাদের ইউপিএস। এটাই হলো আমাদের ইউপিএস এর সাথে কানেক্ট করা আছে আমাদের ম্যাক মিনি। তো ব্যাপারটা কি হলো, এবার যদি কারেন্ট অফ হয়ে যায়, মানে কারেন্ট অফ ইউজুয়ালি হয় না, বাট তাও যদি একটু কিছু ফ্লাকচুয়েট বা কিছু হয় তাহলে আমাদের ম্যাক মিনিটা বেঁচে যাবে। আর নেক্সট হলো এখানে আমাদের ওয়্যারলেস কিবোর্ড, খুবই সুন্দর লাগছে ওয়্যারলেস কিবোর্ডটা। এখানের এই স্ট্যান্ডের সাথে পুরো ম্যাচ করছে, মানে এই যে স্ট্যান্ডের কালার, ম্যাকের কালার, তার সাথে আমাদের কিবোর্ডের কালার, ট্র্যাক প্যাডের কালার পুরো ম্যাচিং আছে। মাউসটা একটু স্ক্যাম হয়ে গেছে, অ্যাপেলের মাউস খুঁজে পাচ্ছি না, তার জন্য আমাদের পুরোনো লজিটেকই ভাই ভরসা। লজিটেকের জিটাও কিন্তু কালার ম্যাচ হচ্ছে, এই যে জিটার কিন্তু কালারটা ম্যাচ হচ্ছে মোটামুটি। আমাদের একটু হোয়াইট থিম দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট যাই হোক আমাদের কিন্তু কম্পিউটারের এখন স্টার্ট হয়ে গেছে। আর ভাই ফার্স্ট অফ অল মনিটর ভাই সেরা আছে, ঠিক আছে, সুন্দর পুরো মনিটরে চলে আসবে। এবার এই আলট্রা ওয়াইড মনিটরে দুটো ব্যাপার আছে, মানে একটা খুবই ভালো পজিটিভ দিক আর একটা খুবই একটুখানি স্ক্যাম দিক। ফার্স্টে ভাই স্ক্যাম দিকটা দিয়ে শুরু করি। যখনই কোনো তুমি ভিডিও চালাবে, ভিডিওটা যখনই ফুল স্ক্রিন করবে তখন কিন্তু সাইডে এই মোটা মোটা বার থাকবে। এটা কিছু করার নেই ভাই, কারণ আলট্রা ওয়াইড ফরম্যাটে কেউ ভিডিও শুট করে না, মানে তুমি স্যাম্পল ভিডিও পেয়ে যাবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাট এছাড়া ম্যাক্সিমাম 99.99% ইউটিউব ভিডিও কিন্তু এরম ভাবে চলবে, সাইডে দুটো বড় বড় বার। বাট এবার এটা যেমন হলো আমাদের আলট্রা ওয়াইড ভিডিও, এটা কিন্তু একদম ফুল স্ক্রিনে চলবে, ঠিক আছে, একদম মস্তিতে চলবে, হেভি লাগবে দেখতে। কিন্তু তোমার ম্যাক্সিমাম মানে তুমি যে গেম চালাও বা তোমার কোনো ভিডিও চালাও সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাইডে দুটো বড় বড় বার থাকবে। বাট স্টিল আমি যদি আবার কোনো এডিটিং সেটআপ বানাই, আমি এই মনিটরটাই নেব, কারণ যখন প্রিমিয়ার প্রোতে তুমি কাজ করবে না, মানে এডিটিং এর কাজ বা ফটো এডিটিং, ভিডিও এডিটিং, বা তুমি এমন কোনো কাজ করবে যেখানে পুরো তোমার ডিসপ্লের সাইজটা ম্যাটার করে, পুরো ইউটিলাইজ হবে, সেই সময় তুমি আসল ম্যাজিকটা বুঝতে পারবে। এখানে জাস্ট তুমি দেখো পুরো টাইম লাইনটা এরকম খুলে নিতে পারবে, নিয়ে পুরো কাজ করতে পারবে, এই মাথা থেকে সেই পুরো ও মাথা অব্দি। তো ডিসপ্লে তো বুঝলাম, বাট আমাদের মেইন জিনিস সেটা হলো ম্যাক মিনি। ম্যাক মিনি নেওয়ার ফার্স্ট কারণ হলো এডিটিং, ভিডিও এডিটিং আমার জন্য, ঠিক আছে, ভিডিও এডিটিং এ ভাই সেরা ভিডিও এডিটিং হচ্ছে, ঠিক আছে, দেখে নাও এখানে ফুল মাল্টিপল লেয়ার্স, তার সাথে এখানে বিরোল তোমার কালারের কাজ করা হয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো ল্যাগ নেই, একদম মস্তিতে চলছে। ইউজুয়ালি কোনো একটুখানি কম পাওয়ারফুল ডিভাইসে এই স্ক্রলিংটা অতটা হয় না, একটু আটকে আটকে যায়, বাট এখানে হয়ে যাচ্ছে। এবার এডিটিং করার সময় যেহেতু বড় বড় ফাইল আমাদের আনতে হয়, তো সেই ক্ষেত্রে স্টোরেজের ব্যাপারটা আমি কি করেছি সেটা এবার তোমাদেরকে বলি। দেখো এতে হলো 256GB স্টোরেজ, 256GB খুবই কম স্টোরেজ, এইটুকু স্টোরেজে কিচ্ছু করতে পারবে না। বাট এবার স্টোরেজ বাড়ালেই ভাই 10, 20, 40 হাজার টাকা করে বাড়তে থাকবে। আর একদম হাই এন্ডের যে মডেলগুলো, মানে যেগুলো হলো টিভির যে স্টোরেজের মডেলগুলো, সেগুলোর দাম ভাই এর ডবল। তো তার থেকে একটা সিম্পল সলিউশন হলো এসএসডি হলো একটা সিম্পল সলিউশন। 1TB এসএসডি তুমি নিতে পারো, কত পড়বে, মোটামুটি 8,000 টাকা মতন পড়বে 1TB। আর সেই ক্ষেত্রে এখানে 256 থেকে 512GB যেতে গেলেই তোমার 10,000 টাকা খসে যাবে, সেই জায়গায় তুমি 8,000 টাকায় 1TB স্টোরেজ পেয়ে যাবে, ভালো কোম্পানি। বাট আমরা এই ক্ষেত্রে কিন্তু ওই এসএসডি নিইনি, আমরা এই ক্ষেত্রে একটুখানি কায়দাবাজি করেছি। সেটা হলো আমাদের এখানে যদি পেছনে দেখো, এখানে ল্যান কেবিল লাগানো আছে, আর এই ল্যান কেবিলটা সোজা চলে যাচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, যেটা হলো ন্যাসে আমাদের প্রায় 8TB স্টোরেজ আছে। তো আমরা ডাইরেক্টলি ফাইলগুলো কিন্তু ওই ন্যাসে রাখছি, আর ন্যাস থেকেই আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করছি, করে কাজ করছি। তো 256GBর 1GB স্টোরেজও আমাদের ইউজ হচ্ছে না, আমরা ডাইরেক্ট ওই স্টোরেজে ফাইল ফেলছি, ওখানেই রেখে এডিট করছি, আবার ওখান থেকে এক্সপোর্ট মেরে দিচ্ছি। তো সেই দিক থেকে তোমার আর স্টোরেজের কোনো ঝামেলা রইলো না। 50,000 টাকায় ম্যাক মিনি নেবে, একদম কম স্টোরেজেই নেবে, বাট তোমার কাজ চলে যাবে। এবার দেখো আর একটা জিনিস যেটা আমি একটুখানি শকড হলাম, মানে একটু ইমপ্রেসড হলাম, সেটা হলো তুমি যদি একটা 50-60 হাজার টাকার পিসি বিল্ড করো একদম ফুল অন, একদম ফুল টাকা বসুল করে, তাহলে কিন্তু তুমি পুরো কাট টু কাট একদম ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবে। বাট লাস্টে গিয়ে তুমি রিয়েলাইজ করবে তোমার কাছে স্পিকারটা আর কেনা হলো না, কারণ পিসির সাথে তো ইনবিল্ট স্পিকার থাকে না, তো স্পিকার আবার তোমাকে আলাদা করে কিনতে হবে, নাহলে হেডফোনে তোমাকে লাগিয়ে শুনতে হবে। বাট ভাই ম্যাকের ক্ষেত্রে এর কিন্তু নিজস্ব একটা স্পিকার আছে, মানে আমি যদি তোমাকে প্লে করে শোনাই, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের মনিটর থেকে আসছে না, এটা আসছে আমাদের ম্যাক থেকে। আর আওয়াজটা ভাই ফুল সলিড আওয়াজ আছে, মানে আমি এমন বলবো না যে তুমি এখানে সিনেমা চালিয়ে একদম পুরো একদম সারাউন্ড সাউন্ড পাবে, তেমন না, বাট কাজ চালানোর থেকেও একটু জোরেই বেশ আওয়াজ আছে। আর এছাড়া আমরা তো এখান থেকে যদি যাই, এখানে গিয়ে আমরা সাউন্ডে ক্লিক করলে আমাদের LG আলট্রা ওয়াইড মনিটরেরও স্পিকারটা অ্যাক্সেস করতে পারবো, বাট আমাদের ম্যাক মিনি স্পিকারই এখন করা আছে। LG আলট্রা ওয়াইডের যদি স্পিকারে যাই, তাহলে এবারে এর যে স্পিকারটা আছে, এটা যদি একটু স্প্রেড আছে, তাই জন্য একটু ভালো সারাউন্ড তুমি সাউন্ড পাবে, বাট সাংঘাতিক কিছু সাউন্ড না, বাট কাজ চালানোর থেকে বেশি। এবার বন্ধুরা, যদি তোমার কোডিং করতে হয়, ব্রাউজিং করতে হয়, কাজ করতে হয়, এক্সেল, ওয়ার্ড অথবা এডিটিং, ফটোশপ, ব্লেন্ডার, রেন্ডারিং, যে কোনো যদি কাজ
হয়, ম্যাক আমার মনে হয় তোমার সব কাজ করে দিতে পারবে এই বাজেট সেগমেন্টে, আর বাকিদের থেকে ভালোই করতে পারবে। কিন্তু একটা জায়গা আছে যেখানে হয়তো তোমাকে খুব একটা বেশি ম্যাক সাপোর্ট করতে পারবে না, সেটা হলো আমাদের গেমিং এর ক্ষেত্রে ব্যাপারটা কি হলো, তোমার যদি পিসি গেমস খেলতে চাও সেটা খেলতে পারবে, বা তার জন্য তোমাকে এমুলেটর নামিয়ে এমুলেটরে গেমগুলো চালাতে হবে। এবার এমুলেটরে চালানোর পরে GTA 5 হয়তো চলে তো যাবে, বাট একদমই প্লেয়েবল হবে না, ঠিক মজাটা তুমি পাবে না। বাট অন আদার হ্যান্ড ম্যাকের যে অফিসিয়াল গেমস গুলো আছে, যেমন আমাদের রেসিডেন্ট ইভিল 4 যেটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এটা যদি তুমি চালাও তাহলে কিন্তু ভাই সেরা চলবে, মানে পুরো অ্যাকচুয়াল পিসি গেমের মতনই চলবে কিনা সেটাই আমরা এবার দেখবো। আর বন্ধুরা আমাদের কিন্তু রেসিডেন্ট ইভিল এবার চালু হতে চলেছে, আর এখানে আমি যা দেখতে পাচ্ছি আশা করি ফুল স্ক্রিনই ইউটিলাইজ করবে। চলো দেখা যাক। রেসিডেন্ট ইভিল কিন্তু একটা পিসি গেম, ঠিক আছে, এটা রেসিডেন্ট ইভিল 4 পিসি একটা খুব পপুলার গেম। দেখা যাক ম্যাকে কেমন চলে। ভাই স্মুথ চলছে, এরম ভাবে গেমিং করে মজা আছে কিন্তু। আর বন্ধুরা গেম আমাদের চালু হয়ে গেছে, আর আমার দেখে খুব ভালো লাগলো যে পুরো হোয়াইট স্ক্রিন জুড়েই কিন্তু গেমটা আমাদের রয়েছে, আর স্মুথনেসটা ভাই বিশাল স্মুথ আছে, ফুল পিসি গেমের মতন। এরম ভাবেই গেম খেললে মজা আছে, যেখানে একদম ফুল স্মুথলি খেলতে পারবো। নাহলে তো ভাই GTA 5 আজকাল মোবাইলেও চলে যায়, এত কষ্ট করে কেন আমি ম্যাকে চালাবো। তো কাজ করতে করতে যদি তুমি গেম টেমও খেলতে চাও তাহলেও কিন্তু তোমার চলে যাবে গেম মোটামুটি, বাট যেগুলো তুমি অ্যাপ স্টোরে অফিসিয়াল পাবে সেগুলো তুমি খেলতে পারো। দেখতেই পাচ্ছ একদম ল্যাগ ফ্রি, কিন্তু ভালোই বেশ স্মুথ চলছে, কোনো চাপ নেই, পুরো আলট্রা ওয়াইড জুড়ে কিন্তু তোমার গেম প্লে দেখাচ্ছে। বাট বন্ধুরা কেন এই ম্যাক মিনিটা এত সবাই ভালো বলছে, আর আমিও কেন বলছি যে তোমরা নিতে পারো যদি কম্পিউটার কিনবে ভেবে থাকো, একটাই কারণ, যে প্রাইস সেগমেন্টে আমরা এটা পাচ্ছি সেই প্রাইস সেগমেন্ট ওয়াইজ এর পারফরমেন্স আলাদা লেভেলে। যদি তোমাকে একটু কম্পারেটিভলি বোঝাই তাহলে দেখো তিনটে মডেল হয়, M4, M4 Pro, M4 Max। আমাদের যে ম্যাক মিনি M4 মানে বেস ভেরিয়েন্ট আছে, সেটা M2 প্রো ভেরিয়েন্টের থেকেও বেশি তোমাকে পারফরমেন্স দেবে সিঙ্গেল করে, আর মাল্টি করে ম্যাকবুক M2 প্রো মডেলের কাছাকাছি পারফরমেন্স পাবে তুমি। যদি আমি ইন্টেলের কথা বলি তাহলে ইন্টেল i9-14700 যে এইচ প্রসেসর আছে সেটার সাথে যদি সিঙ্গেল কোর পারফরমেন্স কম্পেয়ার করো তাহলে কিন্তু আমাদের ম্যাক মিনি বিট করে দিচ্ছে। i9 প্রসেসরের সাথে কম্পেয়ার করা হচ্ছে এমন একটা কম্পিউটার, প্রসেসর না, এমন একটা কম্পিউটার যেটার দাম হলো অ্যারাউন্ড 60,000 বা স্টুডেন্ট ডিসকাউন্ট লাগালে অ্যারাউন্ড 50,000 রুপিস। কিন্তু এটা অ্যাপেল বন্ধুরা, এত ভালো কিছুর মধ্যেও একটা তো কালো জিনিস করবেই। আমাদের এই ম্যাক যদি আমরা সুইচ অন করতে চাই তাহলে আমাদের কি করে করতে হবে জানো? এই যে এরম ভাবে ধরতে হবে, ধরে এরকম তুলতে হবে, তুলে তারপরে পেছনে সুইচ আছে টিপতে হবে। সামনে সুইচ দিলে বুঝলাম, পেছনে সুইচ দিয়েছে, এই একটা স্ক্যাম করে দিয়েছে। তা না হলে সব ঠিক। আজকে ভিডিও এতটাই। যদি তোমরা এরকম পিসি রিলেটেড ভিডিওস আরো দেখতে চাও আমাকে কমেন্টসে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।